এদিকে গণতন্ত্রই যদি না থাকে তাহলে বাংলাদেশের সাথে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত কি করে সম্পর্ক এগিয়ে নেবে? ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাছে এ প্রশ্ন রেখেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে একথা জানান দলটির নেতারা। এদিকে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ জানিয়েছেন তিনি ভারত সফরের আমন্ত্রণ পেয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী দুই উপদেষ্টা বলেছেন ভারত চলমান সম্পর্ক ব্যাহত না করার পক্ষে। আবু দারদা জোবায়ের ও হুমায়ুন চিশতিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন রুমি নোমান। সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে দেখা করতে তার হোটেল সুইটে আসেন বেগম খালেদা জিয়া সহ দলের উচ্চপদস্থ নেতৃবৃন্দ। সুষমার সাথে প্রায় আধা ঘন্টা বৈঠক চললেও এর মধ্যে অন্তত 12 মিনিট সুষমা স্বরাজ একান্ত আলাপ করেন খালেদা জিয়ার সঙ্গে। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তারা জানান ভারত সবসময় বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতে চায়, তবে দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে ভারতের পক্ষে আদৌ কি সেই সুসম্পর্ক ধরে রাখা ও একই সাথে উন্নয়ন সহযোগী হওয়া সম্ভব? সুষমাকে এই কথা জানানো হয়েছে বলে বক্তব্য রাখেন ডক্টর মঈন খান। যদিও এর উত্তরে সুষমা কোনো বক্তব্য দিয়েছেন কিনা তা তারা বলেননি। আজকে বাংলাদেশে যে তথাকথিত সংসদ রয়েছে সেটা জনগণের কোনো ইচ্ছাকে প্রতিফলিত করে না। ভারত বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র হিসাবে তার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে এ ধরনের একটি গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় কি না এ বিষয়টি এই আলোচনা সভায় উল্লেখ করা হয়েছে এবং সর্বপ্রথম যে বিষয়টি আমরা দক্ষিণ এশিয়ার সার্বিক আঞ্চলিক ভিত্তিতে দেখতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। পরে জাতীয় সংসদে রওশন এরশাদের সাথে সুষমা স্বরাজের বৈঠকটি হয় বেলা 12টায়। প্রধান বিরোধী দল হলেও রাজনীতি নিয়ে তাদের মধ্যে তেমন কোনো কথা হয়নি, কেবল কয়েকটি পুরনো বিষয় নিয়ে তাদের আলাপ হয়। তবে বিরোধী নেত্রীর ভারত সফরের আমন্ত্রণের খবরটি ছিল নতুন। আমন্ত্রণ জানিয়েছে, আর কোনো কথা হয়নি। আমরা বলছি পাওয়ার সেক্টরে আমাদেরকে সাহায্য করতে, এটা বলেছে। কথা হয়েছে, আমাদের যতগুলো ইস্যু আছে সেগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা হবে। এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান জানিয়েছেন তার সাথে সুষমা স্বরাজের যে আলাপ হয়েছে তার মূল কথা হলো কংগ্রেস সরকারের সময় থেকে ভারত বাংলাদেশের যে সম্পর্ক তৈরি হয়ে আছে বিজেপি সরকার তা বজায় রাখবে। যে সকল ক্ষেত্রে সহযোগিতা করলে সকলের কল্যাণ বেশি হবে, সব জায়গায় আমরা সহযোগিতা করার প্রস্তুতি আছে। এবং প্রধানমন্ত্রী পর্যায়ে যেটা হয়েছিল ভারতের সরকার পরিবর্তনের পরে এই পররাষ্ট্রমন্ত্রী আসার পরে সেটাকে আবার উনি পুনর্নিশ্চিত করেছেন এবং তাদের আগ্রহ প্রকাশ করেছেন যে বাংলাদেশের সাথে যে সহযোগিতা ছিল, যে বন্ধুত্ব ছিল, সেটা অটুট থাকবে, আরও সামনে এগোবে, আরও গভীর হবে। সুষমার সাথে এই বৈঠকের সময় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গহর রিজভী উপস্থিত ছিলেন। রুমি নোমান, এটিএন বাংলা, ঢাকা।